আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 2 এর ফিকহ ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে আজানের পরে দোয়া করার ফজিলত। মানে মুয়াজ্জিন যখন আজান দিয়ে শেষ করবে তখন আজানের পরে কিছু দোয়া আছে, এই দোয়াগুলো পাঠ করলে কি ফজিলত পাওয়া যাবে সে সম্পর্কে। তো এই আজানের দোয়া মুয়াজ্জিনও বলবে এবং যারা শ্রোতা, যারা আজান শুনলো তারাও বলবে। এ মর্মে যে হাদিস এসেছে তা হচ্ছে আন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة। তার মানে দোয়াটি হচ্ছে যে আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাতে ওয়াসসালাতিল কায়িমাতে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়া বা'আথহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ। এ পর্যন্ত হচ্ছে দোয়া। তো এই দোয়াটি যে ব্যক্তি আসল অর্থটি জেনে নিই, তাহলে পরে বোঝা যাবে যে হাদিসের মধ্যে কি বলা হলো। জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শোনার পর এই দোয়াটি পাঠ করবে, দোয়াটি হচ্ছে এই আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াসসালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়া বা'আথহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ। এই দোয়াটি পাঠ করবে, যার অর্থ হচ্ছে এই যে, হে আল্লাহ, আপনি এই পূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠাতব্য নামাজের সত্য অধিকারী। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করুন আপনার অতি নিকটবর্তী জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান এবং তাকে আরও অতি উচ্চ মর্যাদা প্রদান করুন। হে আল্লাহ, আপনি তাকে আরশের উপরে সুপারিশ করার স্থানটিও প্রদান করুন, যেই স্থানটি তাকে প্রদান করার অঙ্গীকার আপনি করেছেন। তো সেই ব্যক্তি কিয়ামতের দিনে আমার সুপারিশের অধিকারী হয়ে যাবে। তার মানে এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে সেই ব্যক্তি সুপারিশ, আল্লাহ রাসূলের সুপারিশের সৌভাগ্যতা অর্জন করবে। বুখারী শরীফের হাদিস। এবং আরো হাদিস এসেছে আন আনাস ইবনে মালিক। একটি কথা যে উপরে এখানে হাদিসটির মধ্যে রাদিয়াল্লাহু আনহা এখানে দেওয়া আছে, কিন্তু এটা ভুল দেওয়া আছে, আনহা হবে না, আনহুমা হবে। মানে হাদিসটা জাবির ইবনে আবদুল্লাহ, এখানে পুরুষ, আর পুরুষ মানুষের জন্য এক বচনে আনহু হয় আর দ্বিবচনে হয় আনহুমা। তো জাবের এবং আবদুল্লাহ যেহেতু উভয়ই সাহাবী, তো এখানে আনহুমা হবে, আনহা এটা ভুল হয়েছে, তো এটা খেয়াল করবেন। আনহা হবে না, আনহুমা হবে। তো আরেকটি হাদিস যেটি আজানের ফজিলত সম্পর্কে এসেছে তা হচ্ছে
عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء لا يرد بين الآذان والإقامة। অর্থাৎ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া প্রত্যাখ্যাত হয় না। তার মানে আজান এবং ইকামতের মাঝে এই সময়টুকুর মধ্যে যদি কেউ দোয়া করে তাহলে সে দোয়া কবুল হয়ে যায়, মানে এটা দোয়া কবুলের একটি উত্তম সময়। অতএব এই সময় যেন আমরা দোয়া করি, তার মানে আজানের পরে যেন আমরা দোয়া করি। আর যে সমস্ত দোয়া উল্লেখ আছে সে সমস্ত দোয়া আজানের পরের দোয়াগুলো পাঠ করব। সে সাথে যদি কেউ আরও দোয়া পড়তে চায়, যেহেতু এটা দোয়া কবুলের সময়, সেহেতু পড়তে পারে। হাদিসটি তিরমিজি শরীফের 212 এবং সুনানে আবু দাউদের হাদিস নম্বর 521। তো হাদিসের শব্দগুলো জামে তিরমিজি থেকে নেওয়া হয়েছে। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহিহ বলেছেন এবং আল্লামা মুহাম্মদ নাসির উদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই দার্সগুলো দেওয়া হচ্ছে এই দার্সের উপরে কিছু প্রশ্ন ছাড়া হচ্ছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছাড়া হয়েছে, সবাই এগুলোনের উত্তর দিবেন, কারণ এগুলোনে প্রত্যেকটা পরীক্ষায় 6 মার্ক করে আছে, যা ফাইনাল পরীক্ষায় এগুলো যোগ হবে। তার মানে এই পরীক্ষা 30 মার্কের এই ধরনের পরীক্ষা নেওয়া হবে, আর এগুলো সবগুলোই ফাইনাল পরীক্ষার সাথে যোগ করে রেজাল্ট দেওয়া হবে। তো সবাই এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন এবং দার্সগুলো ভালোভাবে দেখবেন, পাঠ করবেন এবং শুনবেন, যাতে করে দিন সম্পর্কে কিছু শেখা যায়, জানা যায়, নিজে উপকৃত হতে পারি এবং অন্যদেরকেও এই ইলম দ্বারা উপকৃত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। এ বলেই শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।